সকাল থেকে এত ফোন এসে না বকতে বকতে মাথা নষ্ট হয়ে গেছে। এই চুপ করো ঈশান, আরে সোহম চুপ করে থাকো, একটু বকো না তো, মাথা নষ্ট হয়ে যাচ্ছে, বকো না। দেখো এই ধরো পেজ নাম্বার আচ্ছা এখানকার ওই নিচে করিগুলো সব করে দিয়েছিলাম, নিচে করি লাগবে না না খাতা না তো দেবো না আজকে। আচ্ছা কোষে দেখি 12.3 1 থেকে 6 পর্যন্ত ছিল। একে কোনটা কোনটা করিয়েছিলাম? একের 1 3 4 করিয়েছিলাম তাই না? তাহলে 2 আর 5 বাকি আছে। তাহলে একের 2 2.06 তার হোল স্কোয়ার মাইনাস 0.94 তার হোল স্কোয়ার। তাহলে বলো তো সহিষ্ণু, এই অংশটাকে দেখে তোমার কোন সূত্রের কথা মনে পড়ছে? সূত্র কি? তো a প্লাস বি a মাইনাস বি করবো। তাহলে a মানে হচ্ছে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে 2.06 প্লাস b মানে হচ্ছে 0.94, তাহলে a প্লাস বি। রিমি বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বলো যোগ করলে কত হবে? 3 হবে। হবে শোনো একটু দেখো তো লাল লাইট জ্বলেছে কিনা। হ্যাঁ সজনু কি বললে? সব থেকে তার পড়ে আছে, তার কি আনলো আবার? আচ্ছা তাহলে 1.12 তাই না? এখন 3 দিয়ে গুণ করব, তাহলে 3 3 6, দশমিকের পরে কটা ঘর ছিল? তাহলে এখানে দুটো ঘর থাকবে। অ্যান্সার কি এটা আছে? ও না করে আনুনি কেন? ও আচ্ছা সজনু করে আনছো বা ঠিক আছে। 2 এরটা হয়ে গেল, এবার কোনটা করব? 4 তাহলে 5 65 স্কোয়ার মাইনাস 35 স্কোয়ার। তাহলে বলো তো রিম্পি, এইটাকে দেখে তোমার কোন সূত্রের কথা মনে পড়ছে? সূত্র কি ছিল? মাইনাস আছে। তাহলে a মানে 65 প্লাস b মানে 35, a মানে 65 মাইনাস b মানে 35। 5ই হবে। হ্যাঁ কিছু বললে তুমি? হ্যাঁ পরীক্ষা দিয়ে উন্নতি হয়েছে সূত্রের? হ্যাঁ তো হয় তো, জানি তো। কালকে রাত জেগে খেলা দেখেছো কে কে? ক্লাস 8 এ সবাই বলছিল যে ওই সেই ওই 2 বছর আগেকার খেলার কি বলে হাইলাইট না?
তাহলে আচ্ছা ওটাকে হাইলাইট বলে তো নাকি পাওয়ার প্লে বলে কি বলে? ওই তো আমাদের 8 এর ব্যাচের অর্ধেক ছেলেবেলে সব পাওয়ার প্লে দেখেছে কালকে। পাওয়ার প্লে দেখে সকালবেলা সব 0 পেয়েছিল, তো ওদের পাওয়ার প্লে রাস্তায় করা হলো, সবাই বেশ থেকে পাওয়ার পেয়েছে। ঠিক। আচ্ছা বলো 2 এর কোনটা কোনটা করেছিলাম? তাহলে 2 থেকে শুরু করি। ছেড়ে দাও চলো আর না। আচ্ছা 2 এর 2 বলেছে যে 25 - 4x স্কয়ার সমান 5 + x ইন্টু 5 - x হলে এর ধনাত্মক মান কত হবে হিসাব করে ফেলি। তাহলে যেটা আছে সেটাকে আমরা ভাঙবো। কত লেখা আছে? 25 - 4x স্কয়ার সমান সমান 5 + ax আর কি লেখা আছে 5 - ax হয়েছে। তাহলে এখন আমরা কি লিখবো? অতএব 25 - 4x স্কয়ার সমান সমান 25 মানে কত স্কয়ার? 4x। তাহলে a স্কয়ার - b স্কয়ার, a মানে 5, b মানে 2x, তাই তো? তাহলে এবার আমরা কি লিখবো? না না, তার মানে অতএব 5 + 2x ইন্টু 5 - 2x ইজ ইকুয়াল টু 5 + ax 5 - ax। এবার আমরা কি বলবো? দুদিক তুলনা করে পাই এর জায়গাতে কত আছে। হ্যাঁ তুমি পারলে এখানে সমান সমান এটা লিখতে পারতো, অসুবিধা নেই। যাবে হ্যাঁ ওই পাশ দিয়ে করা যাবে, হবে। তাহলে আমরা কি লিখবো? অতএব a এর ধনাত্মক মান সমান সমান কত হবে? 2। কি বলো? উত্তর 2 হবে না? তোমার কত হয়েছে? যেটা ধরেই করো 2 তো আসবে। তোমাদের পরে আজকে আর নেই, মানে এখন আর বিকেলে আছে। কি ওই যে 25 - 4x স্কয়ার হোল স্কয়ারে পরিণত করতে হবে তো। 4x স্কয়ার হোল স্কয়ার মানে 2x আর হোল স্কয়ার, তাহলে ওখানে 2x আসছে, তার সঙ্গে ওই সাইডটা তুলনা করলাম। হ্যাঁ তো এবার যেমন এসছে তোমাদের তেমন তো করবো। পাঁচেরটা এই যে এটা b, a + b, a - b 130, এটা a স্কয়ার - b স্কয়ার, তাহলে a + b * a - b। তোমার মধ্যে বুদ্ধি কমে যাচ্ছে, সিনেমা কম দেখো আর খেলা কম দেখো। তুমি তো বুদ্ধিমান ছিলে আগে। কে? যাক খাক। 3এরটা 4x মাইনাস, কোশ্চেনে বলেছে 4x গুণ একটা বক্স দিয়েছে সমান সমান 16 - x স্কয়ার হলে এই বক্সে মানে শূন্য স্থানে কত বসবে বলেছে, তাই না? তাহলে আমরা এই সাইডটা নিয়ে কাজ করব। আমরা লিখবো কি? অতএব 16 - x স্কয়ার সমান সমান 16 মানে কত স্কয়ার, আর x স্কয়ার মানে x এর হোল স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস, তাহলে সূত্র হচ্ছে a + b * a - b, a + b 4 + x, a - b 4 - x, তাই তো? আচ্ছা দেখি বসানো যাবে। এবার বিষয়টা হচ্ছে ভালো করে দেখি এখানে ফার্স্টে কি লেখা আছে মাইনাস, আমরা ফার্স্টে কি নিয়েছি প্লাস, পরে মাইনাস নিয়েছি, তাহলে আমরা কি করব উল্টে লিখব 4 - x * 4 + x, এটা লেখা যেতেই পারে, তাই না? হ্যাঁ তোমরা যদি একবারে এই লাইনে সূত্র করে দাও তাহলে চলবে মাইনাস করে। কি বলো? এই যে 4x - 4 + x ওই আগের লাইনে না লিখে হবে ওটাও তো সূত্রে আছে। তাহলে কি লিখবো? অতএব শূন্য স্থানে কত বসবে? 4 + x
হবে। আসলে এই অঙ্কগুলো না করতে হয় না, 1 মার্কে আছে তো চোখে দেখেই বোঝা যায় যে কি হবে। তোমরা বুঝতে পারবে না। হ্যাঁ ঠিক আছে, বুঝতে না পারলে প্রবলেম। ধনাত্মক মানে পজিটিভ। ওই সংখ্যা রেখা পড়েছিল মনে আছে তো, সংখ্যা রেখার মাঝখানে শূন্য থাকে। হ্যাঁ যাও। হ্যাঁ আমাকে তো এর মান বলতে হয়েছে। দেখো পাশে লিখে দিচ্ছি তো, দেখো পড়ো। প্রথম 5 প্লাস এদিকে হচ্ছে 2x, ওদিকে আছে 5 প্লাস ax আছে না, সমান সমান ওই ডান সাইডে দেখো। তাহলে পার্থক্য কোথায়? 5 এর জায়গায় 5 আছে, প্লাসের জায়গায় প্লাস আছে, x এর জায়গায় x আছে, শুধু 2 এর জায়গায় a আছে। তাহলে এর মান কত? 2। হুম প্লাস লিখতে হবে না, কিছু লেখা নেই মানে প্লাস আছে। আচ্ছা এবার 3 এ চলে আসি। 3 সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করি। বলো অরিজিৎ, এখানে কোনটা কোনটা করিয়েছিলাম? হুম তাহলে 1 থেকে শুরু করে 3 এর 1। আচ্ছা 25, এখানে একটা জিনিস ঠিক করবে যে এখানে দেখো লেখা আছে না, মনে হচ্ছে 251 তার স্কোয়ার। এখানে 225 এল স্কোয়ার, ওই একের মতো স্কোয়ার লেখা আছে না, ওটা এল হবে। 25 এল স্কোয়ার, এল হবে ওটা। পরীক্ষার সময় ঠিকই দেবে, এখানে একটু ভুল দিয়ে দিয়েছে। তাহলে 25 এল স্কোয়ার, প্রিন্টিং একটু মিস্টেক হয়েছে, মাইনাস 16m। না না, অনেক সময় হয় কি বলতো, যখন ডিটিপি করে না, ওই ধরো কিবোর্ডে এল খারাপ হয়ে গেছে, এল কাজ করছে না, চাপ মারলে তখন 1 বসিয়ে দেয়। ছোট হাতের এল একের মতো দেখতে হয় অনেকটা, তখন এইসব করে। হুম না না অতএব, ও অতএব ইসো বলো, তুমি বলবা। 25 এল স্কোয়ার কে হোল স্কোয়ারের মধ্যে ঢোকালে ব্র্যাকেটের ভেতরে কত লিখবো? তুমি বলো। 5 8 এল, পরেরটা এল। তাহলে এই জিনিসটা দেখে কি মনে হচ্ছে? পুরোটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে বলো তো দীপিকা সূত্র। তাহলে a প্লাস বি হলো, তারপরে a মাইনাস বি হলো, এটাই উত্তর। হ্যাঁ তো এইটুকুনি তো। না না বাড়ি কাজ দেবো এখন, অঙ্ক আছে। আসো দেখা যাক, যাও 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 যাও। 3 এর 2 এ চলে আসি। 49 x to the power 4 minus 36, তাহলে 3 এ চলে আসি। 2a প্লাস b তার হোল স্কয়ার। এই ভালো করে দেখো, 2 করেছিলাম না 3 করেছিলাম? তাহলে ঠিক আছে, মনে নেই। 2a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a প্লাস b তার হোল স্কয়ার, 2a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a প্লাস b তার হোল স্কয়ার। তাহলে দেখো পুরোটা ব্র্যাকেটের মধ্যে সুন্দর করে সাজানোই আছে। এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা পুরোটা a, এই ব্র্যাকেটের মধ্যে পুরোটা b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখন যেহেতু পুরো ব্র্যাকেটের মধ্যে একটা ব্র্যাকেট আছে, তাই না, সেহেতু আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করবো। তাহলে a মানে লিখবো 2a প্লাস b, প্লাস b মানে a প্লাস b, এলই তো হবে। আচ্ছা এখানে তাহলে কি হবে? 2a প্লাস b মাইনাস a মাইনাস না a প্লাস b। আচ্ছা এখন যদি ব্র্যাকেট তুলে দিই তাহলে কি হবে দেখো, a মানে তো এই পুরো ব্র্যাকেটটা, আর b মানে এই পুরো ব্র্যাকেটটা, বুঝছো না? হ্যাঁ বলো। 1 বলতে না, ওটা এল। 25 এর পরে যে 1 এর মাথায় স্কোয়ার আছে
ওটা হচ্ছে এল স্কোয়ার, 25 এল স্কোয়ার। হ্যাঁ ঠিক আছে, তুমি এবার ঘুমাও নাকি? তোমাকে ঘুমাও। আমাদের একটা স্যার বলেছিল মাছেরা ঘুমাও না, তুমি ঘুমাও কেন? স্যারও ভালো আমরাও ভালো। স্যারকে রাত একদম রুটিন করে ফোন, রাত 2টোর সময় স্যারকে ফোন করা হচ্ছে, স্যার স্যার এটা বুঝতে পারছেন। এবার আমার হয়ে গেল 2টোর সময়, সে আমি কাদামুড়িতে ঘুমিয়ে পড়লাম, পরের জন্য 2:15 ফোন করলো, স্যার এটা বুঝতে পারছি না, স্যার বুঝিয়ে দিল, দিয়ে ও কাদামুড়িতে ঘুমিয়ে পড়লো। মানে রুটিন, অ্যালার্ম বাজছে, ছেলেবেলে উঠছে, যাকে বলছে। দিয়ে স্যার পরের দিন সকালবেলা পড়া আছে, স্যার ঢুলছে, স্যার আমরা বলছি স্যার মাছেরা ঘুমায় না। বলছে কালকে রাত্রে ফোন করে জ্বালাতন করার পরে ঘুম পাচ্ছে না, না গো? কি করে হবে তাহলে সায়ন? আচ্ছা 2a থেকে একটা এবার দিলে না না, আর বিবি কেটে গেলে 0 দরকার, তাহলে শুধু এ থাকলো, তাহলে এটাকে সামনে নিয়ে নেবো। পরীক্ষার আগে রাত জাগতে হয় দু একটা। ছোট ছোট এইখানে যে পরীক্ষার কথা বলছি সেগুলোর কথা বলছি, স্কুলের আগে তো এক রাত যে কি হবে এক রাতে। আচ্ছা এটা উত্তরে এসছে, উত্তর আছে কিনা দেখো। আচ্ছা এটা কি উত্তরে আছে? একজন উত্তর খুলে রাখো। এটা পেছনে আছে শুধু, ও ঠিক আছে, একই তো গুণ, তো আগে পরে কোনো অসুবিধা নেই। আচ্ছা 3-এর আর কোনটা করেছিলাম? 4 করেছিলাম, তাহলে 4-5 করবো। দীপিকা করে এনেছো গুলো? একটু হাত পাতো তো দেখি। হাত, বাঁ হাত, কত কত কত, বাঁ হাত, বাঁ হাত, ডান হাতে লিখতে হবে না, বাঁ হাত। না না পারবো না, ব্যথা করবে, সোজা এরকম স্ট্রেট। দেখো লেট করলে কিন্তু ওই দেখো 40 ঘর পেরিয়ে গেল তাতে। আর যদি বলেছো আবার পড়বে, হ্যাঁ আর উপায় নেই, তোমার একটা সাহায্য করতেই হবে। 3-এর আইভি, এটাকে টর্ক বলা হয়, পরবর্তীতে পড়াবো, চিন্তা করো না। টর্ক। আচ্ছা 3-এর আইভি, এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার। তাহলে বলো তো অরিজিৎ, এইটুকুনি কি মাইনাস বি আছে? ও আচ্ছা, এখানে এই দুটোকে দেখে কার সূত্র মনে পড়ছে? প্রথম একটা স্কোয়ার মাইনাস দ্বিতীয় একটা স্কোয়ার, বলো শুভ্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওরম ভাবে মাথা খাটাবো না, শোনো ভালো করে শোনো, যখনই দেখবো মাঝখানে মাইনাস আর দুই সাইডে স্কোয়ার আছে, হোল স্কোয়ার আছে, তখনই বুঝে নেবে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মনে রাখবা। তাহলে পুরোটা এ প্লাস পুরোটা বি, পুরোটা এ মাইনাস পুরোটা বি, ব্র্যাকেট তুলবো, এক্স প্লাস ওয়াই প্লাস এ প্লাস বি। আচ্ছা একটা জিনিসটা হচ্ছে যে এইখানে দেখো এ প্লাস বি এর ব্র্যাকেটের কি চিহ্ন, তাহলে ব্র্যাকেট তোলার সময় সবার চিহ্ন পাল্টে যাবে, মাইনাস এ মাইনাস বি, এটাই উত্তরে আছে। দেখো 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 দেখো, আছে না? মাঝে মাঝে উত্তর মেলে না তো, এটা মিলিয়ে দিতে হয়, ওই জন্য দেখতে বলি। এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, আমি অঙ্ক মনে রাখি না, শোনার চাঁদ অঙ্ক দেখলে বোঝা যায়, ওটা ভেতরে হয়ে গেছে, অটোমেটিক্যালি তৈরি হয়েছে জিনিসটা, প্র্যাকটিস করে করে তোমাদের হবে, তবে তোমাদের একটা সুবিধা থাকবে, স্যার এত সুন্দর অঙ্ক কি করে মনে রাখলেন, ফার্স্ট কবে করেছিলেন? আমি যখন 7-এ পড়তাম তখন করেছিলাম, দিয়ে সার্চ করো এসএসসি জিডিসি 2014-24 সালের ভিডিও দেখাবো, 24 সালে এরকম ভাবে ভিডিও রেকর্ড হতো। আচ্ছা
ভালো করে দেখো এইখানে বলো এই ব্র্যাকেটটাকে তো মাইনাস বি হবে। মাইনাস বি। হ্যাঁ আচ্ছা এদিকে আসি, দেখে নাও এখানে দেখো প্রথমে মাঝখানে মাইনাস আছে আর দুদিকে হোল স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ মানে পুরো ব্র্যাকেটটা। হ্যাঁ হবে তো, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, তাহলে এ প্লাস বি এক্স। যখন যাবে না তখন তুমি টের পাবা, সব বুঝতে পারবা যে যে কে বোকা আর কে বুদ্ধিমান, তখন সব বেরোবে। অরিজিৎ এই ব্র্যাকেটে কি চিহ্ন? ব্র্যাকেট তুলে সব চিহ্ন পাল্টে যাবে। এক্স এক্স, আচ্ছা এটা যোগ বিয়োগ করতে হবে, প্লাস এক্স তাহলে কত হবে 2x প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে মাইনাস জেড প্লাস জেড, তাহলে শুধু 2x থাকলো ইনটু x মাইনাস এক্স। এই একই সংখ্যার চিহ্ন আলাদা থাকলে কেটে যায় জানো তো। আচ্ছা প্লাস ওয়াই আছে, মাইনাস জেড আছে, তাহলে কি হবে 2y হবে মাইনাস 2z। এটা বোধহয় উত্তরে নেই, দেখো তো উত্তরে বোধহয় 4 দিয়ে কিছু একটা শুরু হয়েছে, 4 দিয়ে আছে না? হ্যাঁ এটা কমপ্লিট হয়নি এখনো। এ দেখো ব্যাপারটা হচ্ছে দেখো এই যে ব্র্যাকেটের মধ্যে না দেখো 2y আর 2z আছে না, দুজনের মধ্যে কি গুণ আছে 2 গুণ আছে, তাহলে 2টা আমাদের কমনটি নিতে হবে সামনে। তাহলে এইভাবে লিখবো যে 2x ইন্টু 2y মাইনাস জেড, তাহলে ব্র্যাকেটের আগে কি নিলাম 2 কমন নিলাম, তাহলে 2y থেকে 2 ও শুধু y হয়ে গেল, 2z থেকে z হয়ে গেল, কারণ 2 তো আগে নিয়ে নিয়েছি। এবার এই 2 আর এই 2 গুণ করলে 4, ভাঙবো কেন, এটাই উত্তর x ইন্টু y মাইনাস জেড। হ্যাঁ এটা স্কোয়ার, এটা একটা সূত্র আছে তো 4ab 4 এটা a আর পুরো ব্র্যাকেটটা b দিয়ে আবার সে ওইটা আসবে, ওই প্রথম লাইনটা আসবে। আচ্ছা তাহলে 3 এর সব হয়ে গেল। অঙ্ক ভালো না, অঙ্ক একটু নতুন ধরনের। আচ্ছা সমৃদ্ধির কাছে সূত্র আছে সব আচ্ছা তো বাড়ি যাবা? কোন স্কুল আছে আজকে? স্কুলের নাম বলো। আচ্ছা থাক, 4 কোশ্চেনে কোনটা করিয়েছিলাম বলো? কিসের দেখতে হবে, দেখবো। আচ্ছা দরকার নেই, তুই খাতা খুলে দেখো না, তাহলে এক একটা করে 1 আর 3 করো। ঠিক আছে যাও। চারের 3 না 4-এর 1, 4-এর 1-এরটা বলেছে c প্লাস d c মাইনাস d c স্কোয়ার প্লাস d স্কোয়ার। হ্যাঁ বলো। হ্যাঁ দেখো যে অঙ্কটার প্রথমে c প্লাস d ইন্টু c মাইনাস d আছে না, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b যদি ধরে নিই তাহলে a স্কোয়ার মাইনাস,
আরে ও বুঝতে পারিনি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু ইয়েস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেওয়া আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বেরোবে। তাহলে হবে কি সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, আর ওখানে হলো সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আবার দেখো একই রকম জিনিস, ফার্স্টে লাস্টে একই পদ, মাঝখানে চিহ্ন আলাদা। তাহলে সি স্কোয়ারকে যদি এ ধরো, তাহলে এ মাইনাস ডি স্কোয়ারকে বি ধরো, এ মাইনাস বি, আর এখানে আছে এ প্লাস বি। তার মানে আমি বুঝতে পারছি আমার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অহনা বলো, এ স্কোয়ার তো স্কোয়ারটা মাথার উপরে আছে, এ মানে কত হবে? এখানে এ মানে কত? এখানে আছে, ভালো করে দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দাঁড়াও আসবো আসবো আসবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ছিল, তাহলে সূত্র কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এইখানে যেটা ছিল সেটা ব্র্যাকেটের ভেতরে চলে যাবে, এইখানে যেটা ছিল সেটা ব্র্যাকেটের ভেতরে চলে যাবে, তার উপরে নতুন করে স্কোয়ার বসবে। বুঝতে পারলাম? তার মানে সি স্কোয়ার, ইয়েস সি স্কোয়ার ঢুকবে ব্র্যাকেটে, আর এখানে ঢুকবে ডি স্কোয়ার। বুঝে গেল? সব থেকে বেশি ভুল কি হয়, ছেলেবিলি হয় যেখানে তো স্কোয়ার তো আছেই, তাহলে আবার এখানে স্কোয়ার বসাবো কেন, একবারে সি স্কোয়ার লিখে দিই, তাহলে ভুল। তাহলে সি টু দি পাওয়ার মাইনাস ডি টু দি পাওয়ার 4। বলো তো অর্জুন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র? এটাকে আবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ঢুকেছে কেন? ওই হনুমান এই লাইনটা তোর মাঝের লাইন লাগে, এটা মাইনাস দিয়ে আবার কোন সূত্র হয়? সেকেন্ড লাইনটা কাটো, এটা তো সেকেন্ড লাইন কাটো, সেকেন্ড লাইনে মাইনাস দিয়ে কি সব করেছো? হুম, এবার ঠিক আছে। আচ্ছা এবার 4-এর 3, অহনা তো করে আনেনি, রিমি করে আনছো? দীপিকা একটাও করোনি 4? হ্যাঁ, কালকে আমি ঘুমিয়েছি দেখেছি, কারণ আমি খেলা দেখিনি, ওই সারা রাত ঘুমিয়েছি, আমি জিতেছি। যারা খেলা দেখে ঘুমায়নি তারা হেরে গেছে। হ্যাঁ দাদা বলো। আচ্ছা এখনো ওই মহেন্দ্র সিং ধোনি উইকেট খুলে নিয়ে চলে যায়? কে মালিঙ্গা খেলে এখনো, বুড়ো হয়ে গেছিল? আচ্ছা এই অঙ্কটার দিকে তাকাও, দেখো যে এখানে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ারকে যদি আমি এ পদ ধরি, বি স্কোয়ারকে যদি বি ধরি, তাহলে হলো কি এ প্লাস বি আর এ মাইনাস বি। কার সূত্র? মাইনাস বি স্কোয়ার। তাহলে ভালো করে বুঝতে হবে, তাহলে প্রথম পদের স্কোয়ার মাইনাস দ্বিতীয় পদের স্কোয়ার, তাহলে প্রথম পদ কত? এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার তার স্কোয়ার। বোঝা গেল? মানে একটা জিনিস হিসাবে রাখবা, এইখানে যে সংখ্যাটা আছে তার মাথায় স্কোয়ার বসবে, এখানে এ স্কোয়ার আছে মানে কি এ স্কোয়ারের মাথায় স্কোয়ার বসবে, ঠিক আছে? এটা থাকবে সেকেন্ড ব্র্যাকেটে। তারপরে থাকলো এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8। এবার এ স্কোয়ার তার স্কোয়ার মানে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি স্কোয়ার তার স্কোয়ার মানে বি টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4 আবার পরে বি টু দি পাওয়ার 4 প্লাস আছে, আর এখানে এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8। আচ্ছা তাহলে একটা জিনিস দেখো, প্রথমটাকে এ ধরো, দ্বিতীয়টাকে বি ধরো, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কিন্তু এখানে এ স্কোয়ারের এ মানে কত? এ টু দি পাওয়ার 4, তাহলে ব্র্যাকেটের মধ্যে কিন্তু এ টু দি পাওয়ার 4 থাকবে, মাইনাস বি মানে বি টু দি পাওয়ার 4। সহিষ্ণু বলো, বলো। এখানে যেটা থাকবে সেটাই কিন্তু ব্র্যাকেটের বসবে, তার উপরে আলাদা করে স্কোয়ার হবে। বুঝতে পারলাম? এই ভুলটাই সবার হয়, সব থেকে বেশি এই ভুলটা হয়। এখনো তোমাদের ছোট ছোট ভাইরা বলবে
হ্যাঁ মানে সেকেন্ড ব্র্যাকেটের উপরে স্কোয়ার, তাহলে তো হোল স্কোয়ার হয়ে গেল, রুট হবে না। বলো তো ঈশান, লুচি খেয়েছো? লুচি লুচি খেয়েছো? আর ফুচকা? ফুচকা ছোট হয় না লুচি বড় হয়? আমার নয় বদনাম টদনাম করলো নাকি? করেনি? ঠিক বলেছো। তো এই অঙ্কগুলো ফুচকার মতো ছিল আগে, এখন বড় সাইজের লুচির মতো দেখতে, জিনিস সেম, সবই বলা হলো। আচ্ছা এবার শোনো, আচ্ছা a টু দি পাওয়ার 4 তার স্কোয়ার মানে কত? a টু দি পাওয়ার 8 মাইনাস, আর এদিকে দেবো a টু দি পাওয়ার 8 প্লাস। তাহলে এখন বিষয়টা হচ্ছে যে প্রথমটাকে a ধরো, দ্বিতীয়টাকে b ধরো, তাহলে a মাইনাস b, একই সঙ্গে এখানে আছে, তাহলে a প্লাস b। কার সূত্র? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে হিসাব মতো আমাদের হবে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a মানে এই পুরো পদটা আর b মানে এই পুরো পদটা, তাহলে আচ্ছা এই অঙ্কটা এই অঙ্কটা ক্লাস 8 এ আছে জানো তো? তোমরা এইখান থেকে শুরু করলে ওইটা আনলে তো, এইটা ওইটা দেওয়া আছে, এইটা আনতে হবে উল্টো করে করে। হ্যাঁ উল্টো করে লিখে দেবো। যেমন যেমন করে করেছি। আরে যে না অন্য কিছুতে বলছেন দাদা, ওটার মধ্যে স্কয়ার দিয়ে দিই। দাদা আর হবে না, উপরে স্কয়ার হবে না, আর ভুল আমার। এর থেকে বেশি করা যাবে না, এই লাস্ট। আচ্ছা এরপরে চলে আসবো 5 এর গুলো। এখানে বলছে গুণফল রূপে প্রকাশ করি উৎপাদক, চোখে করো না এগুলোর। দুটো এখনই মুছে দিতাম। সমান সমান গুলো না ভেতরে দেবা, বাইরে না, ভেতরে দেবা। 5 এর কোনটা করবো? 1 এরটা আর 2 করেছিলাম, ঠিক আছে। 16 c টু দি পাওয়ার 4 মাইনাস 81 d টু দি পাওয়ার 4। আচ্ছা তাহলে মাঝখানে মাইনাস চিহ্ন, পরে দুটো সংখ্যা, আমাদের কাজ কি দেখবো যে এই সংখ্যাটাকে আর এই সংখ্যাটাকে কি স্কোয়ারের মধ্যে ঢোকানো যায় কিনা। তাহলে বলো অয়ন, এই সংখ্যাটাকে কি স্কোয়ারের মধ্যে ঢোকাতে পারবো? বলো অয়ন, ভেতরে কত লিখবো? 4 c টু দি পাওয়ার 4, 2 এখানে চলে গেল, তো 2 ভেতরে থাকবে। এখানে 9 নং 81 9, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a মানে কত আমাদের 4c স্কোয়ার, তাই তো, আর b মানে 9d স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a প্লাস বি হলো। এবার a মাইনাস বি করবো, 4c স্কোয়ার মাইনাস 9d স্কোয়ার, ও সেখানে স্কোয়ার দিইনি। এইবার একটা জিনিস দেখো, দেখো এখানে মাঝখানে প্লাস আছে, দুদিকে স্কোয়ার আছে, কোনো চিন্তা নেই, কিন্তু এখানে মাইনাস আছে আর দুদিকে দুটো সংখ্যাকে দেখো তো হোল স্কোয়ারের মধ্যে ঢোকানো যাবে কিনা। 4c স্কোয়ার মানে 2c তার হোল স্কোয়ার, 9d স্কোয়ার মানে 3d তার হবে, তাহলে তাহলে 4c স্কোয়ার প্লাস 9d স্কোয়ার, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2c তার হোল স্কোয়ার মাইনাস 3d তার হোল স্কোয়ার, তাহলে হলো কত a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার।
তাহলে সহিষ্ণু এ মানে কত গো ওখানে? এ মানে 2c, এ স্কোয়ার মানে 2c স্কোয়ার, তাহলে এ মানে 2c, ব্র্যাকেটের মধ্যে যেটা থাকে সেটা হয়। তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি, ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে সেটাই হচ্ছে পুরোটা এ আর পরের দিকে পুরোটা বি। হ্যাঁ এটা বলো। বাড়ি যাবা? এর পরে বা যদি টাইম বলেছো না, সোজা বাড়ি পাঠাবো, শুধু আজকের জন্য না, আগামী ক্লাস থেকে না। সবার কথাই হচ্ছে, সময় জিজ্ঞাসা করা যাবে না। অধৈর্য লাগলে হয় বসে থাকো নয় চলে যাও, নিচে বলে সবার মাথা নষ্ট করবা না। যারা ধৈর্য ধরে বসে আছে তাদের ওই শব্দটা শুনে মনে হুর ধৈর্য নষ্ট হয়ে যায়, করা যাবে না, ঠিক আছে? নিজের ভালো না লাগলে চলে যাবা বাড়ি, কোনো চাপ নেই। কি এই জন্য আমি আগে ঘড়ি রাখতাম না, তবে এখন মাঝে মাঝে ঘড়িটা লাগে আমার নিজেরই। পরীক্ষার সময় খুব অসুবিধা হয় ঘড়ি না দেখতে থাকলে, ঘড়ি দেখে দেখে পরীক্ষা দেয় না ছেলেগুলো। 5-3 81 x⁴। তাহলে দেখো মাইনাস চিহ্ন আর দুই পাশে দুটো সংখ্যা, তাহলে আমাদের চেষ্টা করতে হবে কি এই দুটোকে স্কোয়ারের মধ্যে ঢোকানোর। তাহলে বাইরে অর্পণ 81 কত স্কোয়ার করলে পাওয়া যায়? বলো অর্পণ, 1 স্কোয়ার কত হয়? 1 কে 1 দিয়ে গুণ করলে কত হয়? 1 গুণ 1 কত? 1 গুণ 1 2। আচ্ছা 2 গুণ 2 কত? 2 গুণ 2 কত? তুই নামটা পারো না তো? 2 গুণ 2 কত হয়? 3 গুণ 3 কত হয়? 3 গুণ 3, 3 তিরিকে 4 গুণ 4 কত? ওকে বলতে দাও, তোমরা তো পারো। 4 4 16। তাহলে 81 এরকম কত কত গুণ করলে হয়? 5 5 6 6, চুপ, ও বলবে 6 6 36, 7 7 49, 8 8 হ্যাঁ 64 আর 9 9 81। ওই যে 81, তাহলে কত স্কোয়ার করলে পেলাম? 9 9 81, তাহলে 9 স্কোয়ার করলে না না ওটাও ভুল বলে ফেলেছি, ঠিক আছে, অত বলার কিছু নেই। আচ্ছা তাহলে a মানে 9, b মানে x², তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দেখো প্রথমটা a প্লাস বি তে আমার কিছু করার নেই, কিন্তু a মাইনাস বি যেখানে আছে সেটাকে 9 কে আমরা 3 স্কোয়ারের মধ্যে ঢোকাতে পারি। x² মানে তো x আর হোল স্কোয়ার করতে পারি, তাহলে দেখো ওখানে আবার a² মাইনাস b² হয়ে গেল। তাহলে এখানে a মানে 3 প্লাস b মানে x, তাই না? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে 5 আইভি। ও হ্যাঁ এটা প্লাস হবে, ধন্যবাদ। কি গো? ওই ক্লাব থেকে টিমটা চলে আসতো, টিম বাজা টিম কাল বাজা কিছু সুন্দর করে টিম বাজা ওদা কাবে কাবে সুন্দর করে করতে দিচ্ছি। আমি তো চিড়ে ভাজলাম, একটা মাথা চিড়ে ভাজলে ওই চিড়ে খাওনি তুমি? ওইটা আচ্ছা 5 আইভি পরে শুনবো। কাল করতে কিছু করে কাবেটা মক্কে পড়ে আছে মাথা। আমাদের বাজারে ঘরে পড়তে নিয়ে গেল, ক্লাবের সাথে একটা মাথার মধ্যে পড়েছিল, দেশু ছাত্ররা আবার বাজারে পড়তে নিয়ে গেল আমাদেরকে। এই একশো সকালে ডিম ভেঙেছিল সেগুলো
দিয়ে তোমাকে বাজারে নিয়ে গেল, যে বাজারে ঘর খালি না থাকতো। ও, না না খুব গরম। একটাই ঘর? কত বড় ঘর ওগুলো? কত বড় হবে? সব মিলিয়ে হবে? বলো। আমি বুঝতে পারবো পরে, এখন 5-এর আইভিতে আসো। 5-এর আইভি কি আছে? 625 মাইনাস a to the power 4 b to the power 4। 625 মাইনাস a to the power 4 b to the power 4। দেখি কার মনে আছে। ঈশান, 625 কত স্কোয়ার করলে পাওয়া যায়? মুখস্থ রাখতে বলেছিল, বলো না। 25। একজনকে তো ধরবো, সবাইকে কি ধরা যাবে? 25 25 25কে 25 দিয়ে গুণ করো, দেখো 625 আসবে। আচ্ছা তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার চলে এলো। আচ্ছা ঠিক আছে, a স্কোয়ার মাইনাস b, আচ্ছা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার চলে এসেছে না? তাহলে a মানে, b মানে, তাহলে a প্লাস b, না না a মাইনাস b, যেখানে প্লাস সেখানে কোনো কাজ নেই, মাইনাসে আসো। 25কে স্কোয়ারে ঢোকানো যাবে, কত স্কোয়ার? 5 স্কোয়ার। তো হ্যাঁ বললে অত বড় করে। আর a স্কোয়ার b স্কোয়ারকে না, তোমার হাতে মনে হচ্ছে ব্যথা হয়নি না? এটা ঝাঁটার কাটে এনে রাখতে হবে। আমি কাউকে দিইনি। এই কথা না কথা না। আচ্ছা এদিকে দেখো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে a মানে, b মানে, মানে a হ্যাঁ, তাহলে 5 প্লাস ab ইন্টু, এটা অ্যান্সার। তাহলে 5 শেষ 6। রক্তদান করা ভালো। আচ্ছা 6এরটা বলেছে যে p প্লাস q তার হোল টু দি পাওয়ার 4 মাইনাস p মাইনাস q তার হোল টু দি পাওয়ার 4 সমান সমান 8 pq, আর এদিকে p স্কোয়ার প্লাস q স্কোয়ার। তাহলে প্রমাণ করতে বলেছে যে, এটা প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা বাম পক্ষ ডান পক্ষ লিখে করবো। তাহলে আমরা খাতায় লিখবো কি, বাম পক্ষ সমান সমান, ঠিক আছে। হ্যাঁ বলো সৈষ্ণু, সহজই তো আছে। তাহলে লিখবো কি, প্রদত্ত বাম পক্ষ সমান সমান p প্লাস কিউ তার হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 4 মাইনাস p মাইনাস কিউ তার হোল টু দি পাওয়ার 4 হয়ে গেছে। আচ্ছা এইবার ভালো করে দেখো তো, মাঝখানে মাইনাস চিহ্ন, এই দুটোকে কি আমরা স্কোয়ারের মধ্যে ঢোকাতে পারবো? দেখো মাথায় 4 আছে, তাহলে আমাকে স্কোয়ারের উপরে স্কোয়ার চাপাতে হবে। তাহলে আমরা কি লিখবো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে p প্লাস কিউ তার হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার হোল স্কোয়ার হয়ে গেল, মাইনাস p মাইনাস কিউ তার হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটার আবার হোল স্কোয়ার। তাহলে এখন পুরোটা p প্লাস কিউ তার হোল স্কোয়ার মানে হচ্ছে a, p মাইনাস কিউ তার হোল স্কোয়ার মানে হচ্ছে b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে সূত্র কি হবে, a প্লাস b, তাহলে p প্লাস কিউ তার হোল স্কোয়ার প্লাস p মাইনাস কিউ তার হোল স্কোয়ার।
তাহলে এ প্লাস বি, এটুকুনি হলো। এবার করবো এ মাইনাস বি। থার্ড ব্যাক এখানে এখানে দেবো কেন, এখানে হোল টু দি পাওয়ার 4 ছিল, ওই জন্য স্কোয়ার উপরে স্কোয়ার গেছে। তাহলে পি প্লাস কিউ তার হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার। এবার লেখা বন্ধ করে দিয়ে একটা জিনিস দেখে নাও, দেখো যে আমরা একটা সূত্র খুব ভালো করে জানি, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার কার সূত্র? 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক, তাহলে 2a স্কোয়ার মানে a মানে p, p স্কোয়ার প্লাস b মানে q তার স্কোয়ার। এদিকে তাকাও, a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কোয়ার 4ab, তাহলে ইনটু 4, a মানে p, b মানে q। তাহলে এই পুরোটাকে সামনে নিয়ে দেবো, তাহলে কত হবে 4 দুগুণে 8 pq, না 4pq কে সামনে দিয়ে দিলাম, পেছনে গুণ আকারে ছিল, সামনে গুণ করে দিলাম 2 এর সঙ্গে, তাহলে 8pq। আর এখানে p স্কোয়ার প্লাস q স্কোয়ার। হ্যাঁ কোনো ব্যাপার না। না এবার বাম পক্ষে কি আছে দেখতে হবে, বাম পক্ষে কি এটা আছে না অন্য কিছু করতে হবে কেরামতি? এটাই আছে না, তো ভালোই হলো। হ্যাঁ সামনের বছর এই আমার একটা অঙ্ক আছে, এটা দেওয়া থাকবে, বলবে যে না এটা না, হ্যাঁ আছে কোথায়, এইটা বোধহয় প্রথম দিকে আছে, দ্বিতীয় পরীক্ষা না প্রথম পরীক্ষা আছে। ততদিনে ভুলে যাবা। আচ্ছা এবং ডান পক্ষ সমান সমান 8pq ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ, অতএব প্রমাণিত। তাহলে এই হচ্ছে আমাদের আগের দিনের বাড়ি কাজের অঙ্ক কমপ্লিট হলো। যারা যারা করে আনুনি তাদের কিছু বলার নেই, যারা করে আনছো খুব ভালো। না না দেখছি বিজ্ঞানে কি আছে, 7 থেকে 12। আচ্ছা এখানে 7-এর অঙ্কটা প্রথমে কেউ করতে যাবো না, হ্যাঁ 7-এর অঙ্কটা একটুখানি বড় সাইজের, না পরের দিন করাবো। 7-এর অঙ্কটা দরকার নেই, 7-এর অঙ্কটা বাদ দাও, পরের দিন আমি করাবো কোনো। তোমরা হচ্ছে দরকার নেই না, হ্যাঁ করতে পারো অসুবিধা নেই। সাবাস, বলে কাকার কাছে করে আনো, কাকার কাছে এগুলো হয়ে গেছে না, হয়নি দাদু? তাহলে কাকা কোন কাকা? ও তুমি কাকা বল, হ্যাঁ 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 চলে আসবে, হ্যাঁ তাও করতে পারো। আচ্ছা তাহলে 8-এর অঙ্কটা 9-এর অঙ্কটা আগের ক্লাস পাবো না, ওগুলো আনলিস্টেড করা থাকতো, আমি ছাড়তাম না, ছেড়ে ওটাকে লিঙ্ক পাঠাতাম গ্রুপে। ওই জন্য আমি দেখে বুঝতে পারলাম যে শেষে ওই ওসব অত কিছু করার থেকে এমন ভাবে ছাড়ো যাতে মানে গুগল ইউটিউব ধরতে না পারে, তাই এখন সেইভাবে ছাড়া হয়, যদি ইউটিউব বেশি কিছু করতে পারবে না, বেশি মানুষের কাছে পাঠাবে না সাজেশনে, হ্যাঁ ওটা প্রসেস আছে একটা, অনেক কিছু আলোচনা হয়, কি না কি করে দেবে লোকে, সমস্যা আছে খুব। আচ্ছা তখন স্বর্ণদীপকে ধরে ঢাঙাবে, এই যা সামনে বইটা দাও তো, ওইটা মলের ছিঁড়ে গেছে, আমার সারাতে হবে। অনেক ধন্যবাদ। আচ্ছা বিজ্ঞানে আমাদের তড়িৎ কি শেষ হয়ে গেছে? তাহলে 5 মিনিট লাগবে পরিবেশ বান্ধব শক্তিটা পড়িয়ে দিই। তোমরা জানো সব, আমার বলতে হবে না। পরিবেশ বান্ধব নেই কিছু সিলেবাসে, কিচ্ছু নেই। হ্যাঁ হবে, তোমাদের হচ্ছে দ্বিতীয় পরীক্ষা সিলেবাস শেষ করে
আমরা তৃতীয় পরীক্ষার সিলেবাসও দুই একটা চ্যাপ্টার করে রাখবো, যাতে হ্যাঁ দুর্গা পুজো, সবথেকে বেশি টাইম পাওয়া যায়, কিন্তু টাইমটা লস হয়। দুর্গা পুজো, ওর জন্যই তো লস হয় বেশি। আমাদের ভোট পুজো হলো 1 আগস্ট। আচ্ছা ক্লাস 7-এ পড়ো তো তোমরা। অহনা, রিম্পি, সায়ন, সহিষ্ণু, শুভ্র, ঈশান, অরিজিৎ, সোহম, রিমি, স্বর্ণদীপ, বিশ্বজিৎ, দীপ, অয়ন, সমৃদ্ধি, মিষ্টি আজকে আবার আসেনি, অর্পণ, হ্যাঁ পিঁপড়ে, খাওয়ার দাওয়ার তো থাকে না আমাদের বাড়িতে। আমি তোমাকে একটু আগে বলেছিলাম। ক্লাস 8-এ শেষ হয়ে গেছে। আচ্ছা শোনো, পরিবেশ বান্ধব শক্তি নাম পরের দিন পড়াবো, সিলেবাস শেষ হয়ে গেছে একটুখানি ভাবে, পরের দিন পড়াবো, পরের দিন পড়াবো। এবার খাতা, এবার বলো তো কে কে সাইন করা খাতা জমা করোনি? তুমি তো কালকে আসোনি, কি করে করবো? দেব আরেকটা খাতা। আচ্ছা নাও দীপিকা, আগের দিন তো অনেকে আসোনি, অনেকে খাতা পাইনি, দীপিকাকে দাও। স্বর্ণদীপ, তুমি বাড়ি কোন দিক দিয়ে যাবা? হাইট রোড দিয়ে? না আজকে এই দরকার আছে, সেনকো দিকে দরকার ছিল, আরে চলে আসবে পেছনে, আমি নাম দেখি না, তোমার সাইন করে। অহনা সাইনটা বেশ ভালো হয়েছে, পেনে কালি পড়া চেক করছিল। ও রিমিটটা ওরকম, বাহ রিমিটটা কে করে দিয়েছে, বাহ ভালো তো। হ্যাঁ ঘিজিমিজি করে দিল, এই লোক সই করে দিয়েছে, বুঝে নাও। সুব্রতি, অরিজিৎ কে, আর ফার্স্ট এটা রিম্পি। আমার খাতা তো চলো বাইরে না ভেতরে ভেতরে। আচ্ছা ক্যামেরাটা একজনে বন্ধ করে দাও, দরজা বাইরে দেওয়া চলে আসছে।